আর বিশেষ করে আপনারা নেট দুনিয়ায় দেখতেছেন কোকা কোলার একটা 12টা বাজাইছে বিজ্ঞাপনে, দেখছেন না? আপনার গ্রামের মানুষ তো, এখানে শহরে হলে একটু গ্রামের মানুষ সবাই দেখছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কোকা কোলার একটা বিজ্ঞাপনের এমন মাইরে বাপ দিছে। কোকা কোলার বিজ্ঞাপন মানে ইহুদিদের যেটা পণ্য আছে ভাই, এটা আমাদের মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে আজকের জুমা থেকে বলে যায়, মুসলিম হিসেবে আপনার আজ থেকে নিয়ে, এখন থেকে নিয়ে ইমানি দায়িত্ব, ইহুদিদের যতগুলো পণ্য আছে সব পণ্যগুলো আপনার বয়কট করতে হবে। ইহুদিদের যতগুলো পণ্য আছে, কোকা কোলা কন, পেপসি কন, ডাব সাবান মহিলারা বেশিরভাগ দেয়। যুবক ভাইদেরকে বলতেছি যারা বিবাহ শাদী করেছেন, অধিকাংশ মহিলাগুলো ডাব সাবান ব্যবহার করে, এটা ইহুদিদের পণ্য। একটার দুইটি নয়, ইহুদিদের পণ্য কয়েকটি পণ্য আছে। যতগুলো শুনবেন দোকান থেকে যখন ক্রয় করবেন, বাংলাদেশের পণ্য না, ইন্ডিয়ান পণ্য। বাংলাদেশের পণ্য ভেজাল হইলে বাঙালি পণ্য কিনেন, ইন্ডিয়ান পণ্য আমাদের কিনা যাবে? কথা কন্যাকে যাবে না। ইন্ডিয়া আপনারা কি মনে করতেছেন? ইন্ডিয়া আমাদের ভবিষ্যতের প্ল্যান। ইন্ডিয়াদের আমাদের বাংলাদেশকে তারা শোষণ করবে। আজকের এই জুমা থেকে ছোট্ট মানুষ বলে যায়, যারা এখানে রাজনীতিবিদ আছেন অনেকের মন খারাপ হবে। ইন্ডিয়ার একটাই তাদের উদ্দেশ্য, আমার সোনার বাংলাকে তারা শোষণ করে খাবে। তারা কিন্তু এ যাবৎ ইন্ডিয়াকে শুধু একমাত্র ওই পানি আটকানোর জন্য কোটি কোটি সম্পদের টাকা আমাদের দিতে হয়। আর বাংলাদেশের মানুষ যখন করোনায় আক্রান্ত হয়, ইন্ডিয়া কয় টাকার আমাদেরকে যে টিকাটা দিয়েছিলাম, যদিও ভেজাল টিকা, কয় টাকার টিকা দিছে আমাদেরকে? কথা কন না কে? কয় টাকা দিছে? বাহির দেশ থেকে আমাদের সম্পদ, আমাদের থেকে ট্যাক্স নেয়, আমাদের থেকে কর নেয়, আমাদের বাড়ির ট্যাক্স, রাস্তাতে চলবেন তার ট্যাক্স, আপনি হুন্ডা চালান তার ট্যাক্স, একটা রিক্সা চালায় অটো রিক্সা তার ট্যাক্স দিতে হয়। এমন কোনো কিছু নাই আজকে ট্যাক্স নাই, কর নাই। আমার মনে হয় না মসজিদের ট্যাক্স আর কর বাকি আছে, এটাও যে কবে এরা নেবে, কারণ মুসলমান না, এরা হিন্দুদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাব, ইহুদিদের যতগুলো পণ্য আছে এগুলো পণ্যকে নিজ নিজ দায়িত্ব থেকে, অর্থাৎ যেই দোকানে পণ্যগুলো পাবেন সেই দোকান থেকে ক্রয় করা বাদ দেবেন। প্রত্যেকটা ইহুদিদের পণ্য যতগুলো আছে এই পণ্যগুলো আপনারা সবাই ক্রয় করা অফ করে দেন। ইহুদিরা মাত্র 1.5 কোটি ইহুদি, আর আজকে গোটা জাতির ভেতরে বাংলাদেশে তো 18 কোটি মুসলমান, একটা ফু মারলে ইহুদিরা পালানোর জায়গা পাবে না। আর সেই মাত্র 1.5 কোটি ইহুদের দেখে যদি আমরা ভয় পাই, আর আমাদের ইমান যদি ইহুদিদের কাছে যদি আমরা নত করে দেই, আর চাইতে আমাদের মুসলমানের লজ্জার আর কোনো বিষয় হতে পারে? কথা কন্যাকে পারে? এই জন্য ইহুদিদের যতগুলো পণ্য আছে সবাই বয়কট করতে পারবেন তো ইনশাআল্লাহ?